আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে রান্না। তো আজকে রান্না না, আজকে শেয়ার করছি একটা ভর্তার ভিডিও। তো ভর্তাটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ এবং বাদাম। তো বাদামটা একটু নরম হয়ে গেছে, যেহেতু নিচে অনেকক্ষণ ছিল, তো ভাবলাম যে একটু করে নিই, এতে করে ভালো মতো টেলে নিই, যেহেতু ভালো টালাও না বাদামটা, সেজন্য। তো এই যে টালা হয়ে গেল, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে ভর্তাটা হচ্ছে মেনলি বাদাম নারিকেল ভর্তা, দুটার কম্বিনেশন, দুই মিষ্টি। তো এই যে বাদাম এবং মরিচ টালার পর দিয়ে দিলাম রসুন। তো এখানে আমি মাঝারি সাইজে দুটো রসুন নিয়েছি, আপনারা যে যেরকম খাবেন চাইলে পেঁয়াজও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু তেল, সয়াবিন তেল। তো তেলে ভেজে দিয়ে দিলাম নারিকেলটাও ভেজে নিলাম। আর যে দিয়ে দিয়েছি একটা বম্বে মরিচ, মানে একটা অন্য ফ্লেভার এবং খেতে সুন্দর লাগবে এই জন্য। আর আমি যেহেতু ঝাল পছন্দ করি, সেজন্য আমি একটু ঝাল করে করবো। তো ঝালটা আপনারা আপনাদের উপরে ডিপেন্ড করে দেবেন। তো এই যে সব হয়ে গেছে, এই পর্যায়ে নেমে নিচ্ছি সবটা। তো এখন চলে যাচ্ছি শিলপাটায়। তো এটা শিলপাটায় ভর্তা করলে বেশি মজা, বাট চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো এই যে আমি সব মরিচ দিলাম না, একটু দিয়েছি, যেহেতু আমি বোম্বাই মরিচ দেবো। তো এখানে আমি 4টা মরিচ দিলাম, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নিব, মানে পিষে নেব বাটে। তো সুন্দর করে আগে আমি মরিচটাই পিষে নেব, যাতে মরিচের দানা না থাকে। তো এই যে এই পর্যায়ে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচটাও পিষা হয়ে গেছে। এই সুন্দর করে মরিচের দানা পিষার পরে এখন দিয়ে দিয়েছি রসুন এবং নারকেল। তো এটাকেও সুন্দর মতো বেটে নিচ্ছি। আর যতটা ভালো বাটা হবে খেতে কিন্তু তত ভালো। যদি আপনারা বলেন যে একটু দানা থাকবে, তাহলেও সেটার আলাদা টেস্ট, আর একদম মিহি করে বাটাটাও আলাদা। তো এই যে সুন্দর মতো নারকেল বাটাটা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম বাদামটাও সুন্দর করে বেটে নিচ্ছি। তো এই যে বাদাম বাটা হয়ে গেছে, এখন এটাকে সুন্দর করে মিক্সড করে আমি মিহি করে বেটে নেব, মানে বাদামটা তো এখন একটু দানা আছে সেজন্য। এই পর্যায়ে আর কি রসুন এবং মরিচটা মিক্সড করে নিচ্ছি, যাতে বাদামটা একদম সুন্দর মতো পেস্ট হয়ে যায়। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি করে শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন। তো এই যে দেখতে দেখতে আমার বাটাটাও হয়ে গেল, দেখুন একদম কত মিহি, আর একদম কালারটা এসেছে কি সুন্দর দেখতে, সেই মজা। দারুণ একটা গন্ধ বেরোয়েছে বোম্বাই মরিচের, আর বাদাম আর নারিকেলের কম্বিনেশনে দারুণ হয়েছে ভর্তাটা খেতে। আমি একটু লবণ ঝালটাও চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে। এত মজা কি বলবো, গরম গরম ভাতে এটা তো দুর্দান্ত। তো এই যে কমপ্লিট হয়ে গেল আমার বাদাম ভর্তা, মানে বাদাম নারিকেল ভর্তা। এত মজা কি বলবো। এই যে বাদাম ভর্তাটা একটু অন্যভাবে করেছি, খেতে কিন্তু দুর্দান্ত। রোজ একঘেয়েমি বাদাম ভাজা ভর্তার থেকে এই ভর্তাটা দারুণ হয়ে যায়।